অনেক দিন ধরেই ভাবছিলাম চালতার টকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, তাই চলে আসলাম চালতা একটা নিয়ে। চালতাটা দেখো ছোট ছোট করে কেটে নিলাম। ছোট ছোট টুকরোগুলোকে শিলনোড়াতে একে একে সব থেতো করে নিলাম। তোমরা চাইলে থেতো করতেও পারো বা নাও করতে পারো, তোমাদের ইচ্ছা। কিন্তু বলবো আমি যে থেতো করলে একটু ভালো হয়, চালতার স্বাদটা বেরিয়ে আসে। তারপর একটা নারকেল নিয়ে অর্ধেকখানি নারকেল আমি কুড়িয়ে নিচ্ছি। চালতার টকে যদি নারকেলটা দেওয়া হয় তার দ্বিগুণ স্বাদ আরও বেড়ে যায়। তারপর দেখো এদিকে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে অল্পখানি তেল দিয়ে তেল গরম হওয়ার পর কুড়িয়ে রাখা নারকেলগুলো আমি হালকা করে ভেজে নেব। নারকেলগুলো ভাজার সময় খেয়াল করে স্টিমটা কম ফ্লেমে রাখবে, যাতে নারকেলগুলো পুড়া না লেগে যায়। দেখো আমার হালকা করে ভাজা হয়ে গেল। তারপর আমি পরিষ্কার করে সব নারকেল নামিয়ে নিলাম। তারপর সেই একই কড়াইতে আর একটুখানি তেল দিয়ে দিলাম। দিয়ে তেল গরম হওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা আর অল্পখানি সর্ষে। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি কেটে রেখেছিলাম 3টা মতো টমেটো এখানে দিয়ে আমি এখানে হলুদ লবণ দিয়ে ভালো করে অল্প ভেজে নিলাম। এদিকে ভাজা হয়ে গেলে থেতিয়ে রাখা চালতাগুলো একসাথে দিয়ে অল্প সময়ের জন্য লাল করে ভেজে নেব। থেতিয়ে রাখা চালতাগুলো দিয়ে অল্প সময় ভেজে নিলাম। তারপর কিছুক্ষণ থাকার পর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তারপর যত দেরি না জলগুলো ফুটে আসছে ততক্ষণ আমি এমনি রেখে দেব। তারপরে জলগুলো ফুটে আসার পর এদিকে ভেজে রাখা নারকেলগুলো দিয়ে দিলাম। তারপর এদিকে দেখো আমি এখানে গুড় দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে চিনিও দিতে পারো, কিন্তু আমার গুড়টা ভালো লাগে তার জন্য আমি গুড়টা দিলাম। তারপর যে যতটুকু গ্রেভি খেতে ভালোবাসো ওইভাবে উতলে নামিয়ে নিলে হয়ে যাবে। তো আমাদের ঘরে সবাই এরকম খেতে ভালোবাসে বলে আমি অল্প গ্রেভিটা বেশি রেখেছি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আমাকে অল্প সাপোর্ট করবেন।